12 তারিখে শুধু যে ভোট দিতে হবে, ভোট দিলেই শুধু হবে না, সঠিক ব্যক্তিকে ভোট দিতে হবে। একমাত্র বিএনপি সেই রাজনৈতিক দল যার দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে। সেই মানুষগুলো তাদের জীবন উৎসর্গ করে আমাদেরকে আমাদের অধিকার ফিরিয়ে দিয়ে গিয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে 12 তারিখে নির্বাচন, এই নির্বাচনে আমাদেরকে শুধু ভোট দিলেই চলবে না। এই নির্বাচনে আমাদেরকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে যে কারা এলাকার মানুষের পাশে, কারা দেশের মানুষের পাশে বিপদের সময় থাকে, কারা মানুষের দুঃখ কষ্টে তাদের পাশে এসে দাঁড়ায়, কারা মানুষের এলাকার উন্নয়ন করে। এই বিষয়গুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখেছি গত 16 বছর এই দেশে অনেক মেগা প্রজেক্ট হয়েছে, সাথে মেগা দুর্নীতি হয়েছে, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কিন্তু তেমন কোনো কাজ হয় নাই। যে 12 তারিখে শুধু যে ভোট দিতে হবে, ভোট দিলেই শুধু হবে না, সঠিক ব্যক্তিকে ভোট দিতে হবে। আমার অথেন্টিক ব্রাজিলিয়ান কফি, সঠিক ব্যক্তিকে আমাদেরকে বুঝতে হবে কারা মানুষের বিপদের সময় তার পাশে থাকে। আমাদের বুঝতে হবে কোন দল বিপদে আপদে মানুষের পাশে থাকে এবং কোন রাজনৈতিক দলের দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে। এটিও আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, একমাত্র বিএনপি সেই রাজনৈতিক দল যার দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যার দেশ পরিচালনা করার মতন পরিকল্পনা আছে এবং কর্মসূচি আছে। গত দুদিন আগে আপনারা দেখেছেন যে বিএনপি সমগ্র দেশের সামনে, জাতির সামনে তাদের ম্যানিফেস্টো উপস্থাপন করেছে। সেখানে আমরা বলেছি যে আমরা ইনশাআল্লাহ 12 তারিখে নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে 13 তারিখে বিএনপি সরকার গঠন করলে আমরা কিভাবে আমাদের জনসংখ্যার যে অর্ধেক নারী, সেই নারীদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই গ্রামগঞ্জে সব জায়গায়। সেই নারীদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড দেব। কাদেরকে দিব? আমরা সব মাদেরকে দেব, সব গৃহিণীদেরকে দেব।